দিয়েছিল, যারা পুলিশ কমিশনারের কার্যালয়ে মুসলেখা দিয়েছিল, তাদের জায়গা খুলনার বিএনপিতে হবে না, নির্বাচনে হবে না। ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। 31 দফা কর্মসূচি জাতির আগামী দিনের মূলমন্ত্র। জাতির মূলমন্ত্রকে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েই আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। আমাদের চূড়ান্ত বিজয় আমাদের দ্বারে উপস্থিত। কোন অবস্থাতেই আমরা বিভক্ত হব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত। কোন মৌসুমী পাখি, কোন অশুভ শক্তি আমাদের বিজয়কে রোধ করতে পারবে না ইনশাআল্লাহ। যে কর্মীরা হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে হাসতে হাসতে জীবন দিয়েছে, জেলে গেছে, কোর্টের বারান্দায় গেছে, সেই কর্মীরা কোন মৌসুমী পাখির পক্ষে অবস্থান নিতে পারে না। আমার আসুন, আগামী দিনে যে কর্মসূচি আমরা ঘোষণা করব, সকল কর্মসূচিতে আজকের মতো আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এই কথা বলে আগামীকাল সকাল 11টায় পার্টি অফিসে আমাদের সভা আছে, প্রস্তুতি সভা 7ই নভেম্বর উপলক্ষে। তারপরে আমরা পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, জাতির আগামী দিনে নিশ্চিত রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ তারেক রহমান জিন্দাবাদ।